হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইনে আমি মোহাম্মদ গোলাম মুস্তফা। তো এর আগে আলোচনা করছি রাইট ফ্রম অফ ভার্ব, চট্টগ্রাম বোর্ড 2024। আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো আমরা কথা না বাড়িয়ে চলো আলোচনা শুরু করে দিই। অনলি অথবা অ্যালোন দ্বারা যদি ব্যক্তি অথবা প্রভু বোঝায়, তাহলে নন বাট প্লাস ব্যক্তি অথবা প্রভু। তো তারপরে অনলি প্লাস যদি বস্তু থাকে, তাহলে আমরা লিখবো নাথিং বাট প্লাস বস্তু। তৃতীয় নাম্বার সূত্র হচ্ছে অনলি প্লাস সংখ্যা থাকে, তাহলে আমরা লিখবো নট মোর দেন অথবা নট লেস দেন। তো আমরা দেখি, উদাহরণের দিকে চলে যাই যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ তাআলাই আমাদের সাহায্য করতে পারে। তো অনলি দ্বারা আমাদের প্রভু বোঝায়, সেহেতু আমরা লিখতে পারি নন বাট আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ সাহায্য করতে পারে না। আমরা দ্বিতীয় সূত্রের দিকে চলে যাই, গিভ এক্সাম্পলে, যে অনলি রূপা ইউজ টু ফোন মি, একমাত্র রূপাই আমার কাছে ফোন করেছিল। ইউজ টু দ্বারা অতীতকাল বোঝায়। তো অনলির পরে আমরা ব্যক্তি পেলাম, আর অনলির পরে যদি ব্যক্তি পাই, তাহলে অবশ্যই নন বাট বলবে। তো আমরা অবশ্যই লিখতে পারি নন বাট রূপা ইউজ টু ফোন মি, অর্থাৎ রূপা ছাড়া কেউ আমার কাছে ফোন করে নাই। তৃতীয় সূত্রের দিকে আমরা চলে যাই এক্সাম্পল হিসাবে, যে হেনা লাইকস অনলি স্যান্ডউইচ, যে অনলির পর আমরা একটা বস্তুবাচক পেলাম, অর্থাৎ স্যান্ডউইচ। তো অনলির পরে যদি আমরা বস্তু পাই, তাহলে অবশ্যই আসবে নাথিং বাট। তাহলে আমরা এভাবে বলতে পারি যে হেনা লাইকস নাথিং বাট স্যান্ডউইচ, হেনা যে স্যান্ডউইচ ছাড়া কিছুই পছন্দ করে না। চতুর্থ নাম্বার, যে গিভ এক্সাম্পলের দিকে আমরা তাকাই, তন্নি ইজ অনলি 23, যে তন্নির বয়স 23 বছর। যে অনলি দ্বারা সংখ্যা বোঝায়, যে অনলি দ্বারা সংখ্যা যদি বোঝায়, তাহলে আমরা লিখতে পারি নট মোর দেন অথবা নট লেস দেন। তো আমরা যে কোনো একটা ইউজ করলেই হবে। তো দেখি আমরা যে উদাহরণের দিকে যাই, তন্নি ইজ নট মোর দেন 23, তন্নির বয়স 23 বছরের অধিক নয়। যদি কেউ মনে করে যে এটা আমি দেব না, তাহলে তাই এটা দিতে পারে যে নট মোর দেন অথবা নট লেস দেন। যে নট লেস দেন দেওয়া যাবে অথবা নট মোর দেন দেওয়া যাবে। তাহলে উদাহরণের দিকে আমরা তাকাই, তন্নি ইজ নট লেস দেন 23, যে তন্নির বয়স 23 বছরের কম নয়। তো আমরা প্রথম রুলস এর উদাহরণগুলো বুঝলাম এবং রুলস গুলো বুঝলাম। আমরা দ্বিতীয় রুলস এর দিকে চলে যাই। মাস্ট হ্যাভ হ্যাজ টু যদি থাকে, তাহলে অবশ্যই আমাদের ক্যান নট বাট প্লাস ভিওয়ান প্লাস অবজেক্ট লিখতে হয়। তো আমরা তারপরে সূত্রের দিকে যাই, হ্যাভ টু অথবা কুড যদি থাকে, তাহলে কুড নট বাট প্লাস ভিওয়ান প্লাস অবজেক্ট। তো আমরা একটু উদাহরণের দিকে প্রয়োগ করি। যদি কেউ মনে করে যে আমি এই সূত্র পাচ্ছি না, আমি তাহলে দ্বিতীয় সূত্রটা দেবো, তাহলে সে দিতে পারে কুড নট হেল্প প্লাস ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমরা গিভ এক্সাম্পলের দিকে যাই, হি মাস্ট কাম টু ইউ, হি মাস্ট কাম টু ইউ, যে তোমাকে আসতেই হবে। তাহলে মাস্টের পরিবর্তে আমরা লিখতে পারি, যেহেতু মাস্টের সূত্র এখানে দেওয়া আছে ক্যান নট বাট, তাহলে আমরা লিখবো হি ক্যান নট বাট কাম টু ইউ। অথবা কেউ যদি মনে করে যে আমি এটা লিখবো না, তাহলে পরের সূত্র তার জন্য হি ক্যান নট হেল্প কামিং টু ইউ, অর্থাৎ যে ক্যান নট হেল্প যদি কেউ লেখে, তাহলে ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি লিখতে হবে। এবার আমরা পরের গিভ এক্সাম্পলের দিকে চলে যাই। হেনা হ্যাড টু অ্যাটেন্ড দা পার্টি, হেনা হ্যাড টু অ্যাটেন্ড দা পার্টি। এই হ্যাড টু, কুড, এগুলো থাকলে আমরা লিখতে পারি যে কুড নট বাট অথবা কুড নট হেল্প। যখন আমরা কুড নট হেল্প লিখবো, তখন অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি দেব। তো আমরা দেখি হেনা হ্যাড টু অ্যাটেন্ড দা পার্টি, অর্থাৎ হেনা পার্টিতে যোগদান করেছিল। তাহলে আমরা লিখবো হেনা কুড নট বাট অ্যাটেন্ড দা পার্টি। যদি কেউ কুড নট বাট না লেখে, তাহলে অবশ্যই তাকে লিখতে হবে কুড নট হেল্প অ্যাটেন্ডিং দা পার্টি, কারণ ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে।
যেহেতু মূল ভার অ্যাটেন্ড, তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে যদি কুড নট হেল্প কেউ লেখে। তো আমরা উদাহরণগুলো বুঝলাম। সেটার একটা উদাহরণ, হি মাস্ট ডু ইট। হি মাস্ট ডু ইট, যে তোমাকে এটা করতে হবে, অবশ্যই করতে হবে। তো এই যে মাস্ট দ্বারা যে সূত্র আছে, আমরা ক্যান নট বাটও লিখতে পারি বা ক্যান নট হেল্পও লিখতে পারি। এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এটা অবশ্যই দেখবো। সুস্থ থাকেন, ভালো থাকেন। পরবর্তী লেকচার শুরু হবে আগামীকাল, পার্ট 2।